নমস্কার বন্ধুরা, এমটিএস ইলেকট্রিক্যাল সলিউশনস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের ভিডিওর টপিক হলো ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্স টেকনিক্যাল পার্সন। এই ভিডিওটি শুধুমাত্র টেকনিক্যাল পার্সন যারা নাকি ডিপ্লোমা বিটেক সার্টিফিকেট হোল্ডার রয়েছে, এই ভিডিওটি শুধু তাদের জন্যই। তো আর দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্স বানানোর প্রসেসটি আমরা 6টি ভাগে ভাগ করে নিয়েছি। এক হচ্ছে ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্স পার্ট, 2 হচ্ছে ইলেকট্রিক্যাল সুপারভাইজার পার্ট ডিটেলস, 3 হচ্ছে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া, 4 হচ্ছে ডকুমেন্টস রিকোয়ার্ড, 5 হচ্ছে ফি ডিটেলস এবং 6 হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস। এই 6টি ভাগেই যে আমরা ভিডিওটি ভাগ করেছি, এই 6টি ভাগেই কিন্তু আমরা ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্সের সম্বন্ধে পুরো বিষয়টি জানব। তো প্রথমত ইলেকট্রিক্যাল সুপারভাইজার পার্ট সম্বন্ধে আমাদের জানতে হবে। ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্সে টোটাল 16টি পার্ট রয়েছে, যেমন 1, 2, 3, 4, 5, 6 A, 6 B, 6 C, 7 A, 7 B, 7 C, 8, 9, 10, 11 আর হচ্ছে 12। এই হলো 16টি পার্ট। এখন আমরা ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্স পার্ট ডিটেলস সম্বন্ধে জানব। 1 আর 2 নম্বর পার্টে রয়েছে ওয়ারিং ফর সিস্টেম নট এক্সিস্টিং 650 ভোল্ট। নেক্সট হচ্ছে 3 নম্বর পার্টে রয়েছে ডিসি অ্যাপ্টিটিউডস এক্সিডিং 250 ভোল্টস অ্যান্ড নট এক্সিডিং 650 ভোল্ট। নেক্সটে 4 নম্বর পার্টে রয়েছে এসি অ্যাপ্টিটিউডস এক্সিডিং 250 ভোল্টস অ্যান্ড নট এক্সিডিং 650 ভোল্ট। নেক্সটে রয়েছে 5 নম্বর পার্টে রয়েছে ইনস্টলেশনস এক্সিডিং 650 ভোল্ট। নেক্সটে রয়েছে 6 নম্বর পার্টে রয়েছে ওভারহেড লাইন এক্সিডিং 250 ভোল্ট অ্যান্ড আপ টু 650 ভোল্ট। নেক্সটে রয়েছে 6 বি নম্বর পার্টে রয়েছে ওভারহেড লাইন এক্সিডিং 650 ভোল্ট অ্যান্ড আপ টু 33,000 ভোল্ট। নেক্সট 6 সি নম্বর পার্টে রয়েছে ওভারহেড লাইন এক্সিডিং 33,000 ভোল্ট। নেক্সট 1 এবং 7 এ নম্বর পার্টে রয়েছে আন্ডারগ্রাউন্ড ক্যাবিল আপ টু 1100 ভোল্টস। নেক্সট 7 বি নম্বর পার্টে রয়েছে আন্ডারগ্রাউন্ড ক্যাবিল এক্সিডিং 1100 ভোল্টেজ অ্যান্ড আপ টু 33,000 ভোল্টস। নেক্সট 7 সি নম্বর পার্টে রয়েছে আন্ডারগ্রাউন্ড ক্যাবিল এক্সিডিং 33,000 ভোল্ট। নেক্সট 8 নম্বর পার্টে রয়েছে মাইনিং, যে মাইনিংয়ের কাজ হয়, তো 8 নম্বর পার্টে কিন্তু মাইনিং রয়েছে। নেক্সট 9 নম্বর পার্টে রয়েছে ইলেকট্রিক লিফটস অ্যান্ড এসকেলেটর। নেক্সট 10 নম্বর পার্টে রয়েছে ইলেকট্রিক সাইন ইলেকট্রনিক্স ডিভাইস অ্যান্ড কনজারভেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি। নেক্সট 1 এবং 11 নম্বর পার্টে রয়েছে ওয়ারিং ফর সিস্টেম নট এক্সিডিং 250 ভোল্টস। নেক্সট 12 নম্বর পার্টে রয়েছে ইনস্টলেশন ফর ট্রান্সফরমার এক্সাইটিং 650 ভোল্ট রেটিং আপ টু 125 কেভিএ। এখন আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্বন্ধে জানব। আমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। নেক্সট আমাদের মিনিমাম এজ 24 ইয়ার থাকতে হবে। আমাদের ম্যাক্সিমাম এজ 65 বছর থাকতে হবে। আমাদের বয়স 24 বছর থেকে
65 বছর বয়সের মধ্যে থাকতে হবে। তা না হলে আমরা ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। নেক্সট, আমাদের ডিপ্লোমা বা বিটেক সার্টিফিকেট থাকতে হবে। ইলেকট্রিক্যাল লাইসেন্স অফিস কোথায় রয়েছে সেই বিষয়টিও কিন্তু আমাদের জানতে হবে। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে টোটাল 2টি ইলেকট্রিক্যাল লাইসেন্স অফিস রয়েছে। এক হচ্ছে শিলিগুড়ি, দ্বিতীয় হচ্ছে কলকাতা। শিলিগুড়ি হচ্ছে আমাদের ব্রাঞ্চ অফিস আর কলকাতা হচ্ছে আমাদের হেড অফিস। কিছু কিছু ডিস্ট্রিক্টের অফিস হচ্ছে শিলিগুড়ি আর কিছু কিছু ডিস্ট্রিক্টের অফিস হচ্ছে কলকাতা। ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্স বানানোর জন্য আমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন সেই বিষয়টিও কিন্তু আমাদের জানতে হবে। 1 নম্বর হচ্ছে আধার কার্ড। আইডি প্রুফ আর অ্যাড্রেস প্রুফের জন্য আমাদের আধার কার্ড দিতে হবে। নেক্সট 2 নম্বর হচ্ছে 10th পাস সার্টিফিকেট। এজ প্রুফ এর জন্য আমাদের 10th পাস সার্টিফিকেট দিতে হবে। নেক্সট হচ্ছে 3 নম্বর ডিপ্লোমা বা বিটেক সার্টিফিকেট। আমাদের টেকনিক্যাল নলেজ এর জন্য আমাদের ডিপ্লোমা বা বিটেক সার্টিফিকেট দিতে হবে। নেক্সট রয়েছে 4 নম্বর হচ্ছে 3 ইয়ার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে। আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের প্রুফ এর জন্য আমাদের 3 ইয়ার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে। প্রথম 3টি পার্ট অ্যাপ্লাই করার জন্য 3 ইয়ার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রয়োজন নেই, কারণ ডিপ্লোমা বা বিটেক সার্টিফিকেটটি হলো এক ধরনের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কী ফরম্যাটে হবে তার একটি ফুল ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, তোমরা চাইলেই সেই ভিডিওটি দেখতে পারো। নেক্সট 5 নম্বর হলো পাসপোর্ট সাইজ ফটো। তোমাদের পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে। নেক্সট হচ্ছে 6 নম্বর হলো সেলফ সিগনেচার ফটো। তোমাদের সেলফ সিগনেচার ফটো আপলোড করতে হবে। একটি সাদা কাগজে সিগনেচার করে ফটো তুলে সেটি আপলোড করতে হবে। ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্স বানানোর জন্য কত টাকা ফি দিতে হবে সেই বিষয়টিও কিন্তু আমাদের জানতে হবে। ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্স সে 16টি পার্ট রয়েছে, তার প্রত্যেক পার্টে 400 টাকা করে ফি দিতে হবে। প্রথম 3টি পার্ট অ্যাপ্লাই করতে 1200 টাকা ফি দিতে হবে। নেক্সট, এক সময়ে 3টি পার্টের বেশি অ্যাপ্লাই করতে পারবে না। 3টি পার্ট যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে আবার 3টি পার্ট অ্যাপ্লাই করতে পারবে। ফার্স্ট টাইম ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্সে কোন কোন পার্ট আমরা অ্যাপ্লাই করতে পারবো সেই বিষয়টিও কিন্তু আমাদের জানতে হবে। ফার্স্ট টাইম ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্সে 3টি পার্টের বেশি অ্যাপ্লাই করতে পারবো না। সেই কারণে আমরা 1, 2 আর 11 নম্বর পার্ট আমরা অ্যাপ্লাই করব। ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্স বানানোর জন্য অ্যাপ্লিকেশন প্রসেস কি রয়েছে সেই বিষয়টিও আমাদের জানতে হবে। ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্স বানানোর জন্য অ্যাপ্লিকেশন প্রসেস সম্পূর্ণ অনলাইনে রয়েছে। তোমরা চাইলেই মোবাইল ফোন দিয়ে বা সাইবার ক্যাফে থেকে বা অনলাইন দোকান থেকে বা কম্পিউটার দিয়ে ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন বা অ্যাপ্লিকেশন করতে পারবে। কোন ওয়েবসাইট থেকে আমরা ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্স অ্যাপ্লাই করব সেই বিষয়টিও আমাদের জানতে হবে। আমরা তথ্যসাথী.bangla.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আমরা ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এই হচ্ছে ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্স বানানোর ফুল প্রসেস। যদি বুঝতে না পারো, বুঝতে অসুবিধা হয়, তবে ভিডিওটি 2 থেকে 3 বার দেখবে, তাহলে সব বুঝতে পারবে। ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে কোনো ভিডিও মিস না হয়। তোমাদের সবাইকে
অনেক অনেক ধন্যবাদ।